নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ছোট লোক গল্পের পঞ্চম পর্ব শোনাবো। আমরা সমাজে কত রকমই না ছোট লোক দেখি। অনেক রকম ছোট লোকের গল্প আমি আপনাদের প্রথম পর্ব থেকে শোনাচ্ছি। পঞ্চম পর্বে আজকে যে ছোট লোকের গল্প আমি শোনাবো, এই ছোট লোকটি আমাদের বাড়ির প্রতিবেশী। যখন আমরা এখানে আসি তখন আমাদের এই প্রতিবেশীর মা প্রায় দেখতাম বাইরের রকে বসে আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা এমন কোনো দিন নেই যে তাকে বারান্দায় দেখতাম না। আস্তে আস্তে তাকে প্রায় দেখতাম যে তিনি রাস্তার মধ্যে বসে আছেন। কটকটে রোদ্রে যখন আমাদের বেরানো কত মুশকিল হয়, তখন ওই মানুষটি ওই রোদের মধ্যেই রাস্তার মধ্যে বসে থাকতো। একজন 70 বছরের বয়স্ক ভদ্র মহিলা, যার রোদ লেগে লেগে চামড়া শুকিয়ে এসছে, চোখ থেকে অনবরত জল পড়তো। বড্ড দুঃখ হতো তাকে দেখে। প্রায়শই ওই বাড়ি থেকে আমরা অনেক চিৎকারের আওয়াজ পেতাম। বুঝতে পারতাম ওনাকে ধরে ওনার ছেলে, বৌমা, এমনকি নাতিও মারছে। একটা বয়স্ক মানুষের ওপর এই ধরনের অত্যাচার কি আর কি বলবো। এরা সমাজে কোন ছোট লোকের পর্যায়ে পড়ে? কত দুঃখ হতো। আমি ভেবেছিলাম যে পাড়ার কিছু মানুষদের একত্র করে এই বিষয়টি নিয়ে তার ছেলের সাথে কথা বলবো। আমরা করলামও, কিন্তু এর লাভ কিছুই হলো না। কারণ তার মা এই বিষয়ে কিছুই বললেন না। প্রতিবাদ বলে এই বয়স্ক ভদ্রমহিলাটি জানেন না। তিনি জানেন একটাই কথা, কুপুত্র হতে পারে, কুমাতা কখনো হওয়া যায় না। এই একটি বাক্যের মাধ্যমে আমাদের সমাজে অনবরত অন্যায় হচ্ছে, আর অন্যায় বেড়েই যাচ্ছে। কেন বলুন তো? কুপুত্র হতে পারে, কুমাতা কেন হবে না? আমি যদি অন্যায়ের বিরুদ্ধে লড়তেই না পারি, তাহলে আমাদের কিসের মনুষ্যত্ব? তাহলে আমরা তো একজন বিবেকহীন মানুষ। আমরা তো তাহলে মানুষের পর্যাতেই পড়ি না, তাই না? তাহলে আমাদের জীবন ওই সমস্ত রাস্তার কুকুরদের মতন, যারা প্রতিবাদ বোঝে না, শুধু বোঝে খিদে আর খিদে মেটানোর ইচ্ছা। মানুষ জগৎ এরকম হয় না, যেখানে তার ছেলে তার মাকে কোনোভাবেই সম্মান করে না। সম্মান তো দূরে থাকুক, তাকে ভালো করে খেতে পড়তে দেয় না। আর তার মা বলছে যে এই বিষয়ে তিনি একটাও কথা বলতে চান না, কারণ সেটি হচ্ছে তার নিজের সন্তান। যখন কেউ নিজের বিরুদ্ধে হওয়া এই ধরনের আচরণকে মেনে নেয়, তাহলে আর কি করা যেতে পারে? সেখানে আর প্রশাসন কাজ করে না, সেখানে পাড়ার মানুষরাও এই বিষয়ে কাজ করে না। তাই মুখ বধির হয়ে থাকাটাই হয়তো সঠিক। প্রায়শই তার উপর অত্যাচার চলত। একদিন ওই বয়স্ক ভদ্র মহিলাটি মারা যান। তারপরে হঠাৎ করে দেখি ঘটা করে তার শ্রাদ্ধ সিদ্ধি হচ্ছে। আমি সত্যি অবাক হয়েছিলাম সেই দিন। যে মানুষটিকে ভালো করে খেতে দেওয়া হতো না বাড়িতে, তাকে অনবরত মারধর করা হতো। সেই মানুষটি শ্রাদ্ধ সিদ্ধি করা হচ্ছে ঘটা করে। লোকজন আসছে আর বলছে, বাহ, কত ভালো ছেলে, কত পুণ্যের কাজ করছে, মায়ের শ্রাদ্ধ কত সুন্দরভাবে করছে। সত্যি
সত্যি সমাজে এরা কোন ধরনের ছোট লোক, কোন জায়গায় আছে এরা? ছোট লোকের সব থেকে নিকৃষ্ট প্রাণী এরা, যারা জীবিত মানুষকে কোনোভাবেই সম্মান দিতে পারে না, খেতে দিতে পারে না, কিন্তু তার মৃত্যুতে নানা রকম আয়োজন করে লোককে ঘটা করে খাওয়ায়। এই সমস্ত মানুষদের দেখলে আমার ঘেন্না হয়, লজ্জা লাগে যে এই ধরনের পরিবেশে আমরা থাকি। আর তাদের উপরও লজ্জা বোধ হয় যারা এই ধরনের বিবেকহীন মানুষের এই সামান্য কর্মটিকে বলে, বাহ কি অপূর্ব কাজ, এটা তাদের কর্ম, সাধ্য সিদ্ধি করা একটা কর্ম। এটা সমাজের সেই গোড়া থেকে হয়ে আসছে যে মানুষজন চলে যাবার পর তার শ্রাদ্ধ হয়, তার আত্মার শান্তি কামনা করা হয়। যখন সে জীবিত ছিল তখন তাকে শান্তিতে থাকতে দেয়নি, আজকে তিনি মৃত, আর আজ তার আত্মা শান্তির জন্য এত ঘটা। সমাজে এই বয়স্ক ভদ্র মহিলা ছেলেটিকে বা তার বৌমাটিকে বা তার নাতিকে কোন চোখে দেখা উচিত? আমার চোখে এরা তো অত্যাধিক ছোট লোক, অতি নোংরা, অতি নিকৃষ্ট মানের ব্যক্তি, যাদের মনের মধ্যে কোনো মায়া দয়া নেই, আছে শুধু লোক দেখানোর নেশা। আর কিছু লোক এদের দলেই আছে যারা এদের কাজকে সঠিক বলে। নমস্কার, ছোট লোকের পঞ্চম পর্ব এখানেই সমাপ্ত হলো।